ছিচকে চাঁদাবাজ থেকে আজকের কোটিপতি সোহেল রানা। ক্ষমতাসীনদের প্রশ্রয়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড, জমি দখল আর চাঁদাবাজি ছিল তার আয়ের উৎস। স্থানীয় প্রশাসন, রাজনীতি সবই ছিল তার কাছে জিম্মি। সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিনকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন মিজানুর রহমান সবুজ এবং ক্যামেরায় ছিলেন আরাফাত রাহুল। সময়ের আলোচিত চরিত্র সোহেল রানার জন্য হাততালি দেওয়ার আহ্বান জানাচ্ছেন সংসদ সদস্য তহিদ জং মুরাদ। হাততালি তো পাওয়ারই কথা। মিছিলে সবচেয়ে বেশি লোক সরবরাহ, দলীয় কর্মকাণ্ডে সবার আগে থাকার কারণে রানা ছিল মুরাদ জং রাজনীতির অন্যতম খুঁটি। এখন অস্বীকার করলেও মূলত মুরাদ জং এর আশীর্বাদেই ক্লাস 7 পাস রানার অবিশ্বাস্য উত্থান ঘটে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, এমনকি রাজনীতিতে। এমপি সাহেবের মদত পাইছে দেখে তো এটা হয়েছে, প্রশাসন কিছু বলে নাই। এটা তো মানে অস্বীকার করার কিছু নাই। যুবলীগের নেতা ছিল, সেটা তো অস্বীকার করার উপায় নাই। হ্যাঁ, অস্বীকার করতে পারে, সে স্বাভাবিক। মানে বাসা থেকে কঞ্চি বড় আর কি, যা হয় আর কি। ফেরিওয়ালা কুলু খালেকের ছেলে রানা কয়েক বছরের ব্যবধানে অনেকগুলো বাড়ি, শপিং মল এবং বাণিজ্যিক সেন্টারের মালিক হয়েছেন। নামে বেনামে গাড়ি, প্লট, ব্যাংক ব্যালেন্স সহ কত বিত্ত বৈভবের মালিক তার হিসাব মেলা ভার। জমি দখল, সন্ত্রাসী বাহিনী আর অবৈধ জুট ব্যবসার সুবাদেই সে আঙুল ফুলে কলা গাছ। প্রশাসন তাদেরই, তা প্রশাসন কিছু তোয়াক্কা করে না। মাধব তো তার সঙ্গেই ছিল, সে আবার তাকে যদি কেউ ভালো মানুষ বলে করে, তা সে আরো খারাপ। এখন উনি রানা সাহেব হয়ে গেছেন। ঠান্ডা মাথার খুনি, মাদক ব্যবসায়ী হিসেবেও তার পরিচিতি আছে সাভারে। ধসে পড়া রানা প্লাজার ভেতরে 3টি সহ কমপক্ষে 4টি হত্যার অভিযোগ আছে তার বিরুদ্ধে। সাধারণ মানুষ বা প্রশাসন কারোই অজানা নয় রানার এসব কুকীর্তি। কিন্তু সন্ত্রাস, অর্থ আর ক্ষমতার সামনে সবাই ছিল কেবল দর্শক। 96 সালে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল আলমের হাত ধরে রাজনীতিতে আসে রানা। একসময় হয়ে যান পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পরে নজরে আসেন তহিদ জং মুরাদের। এরপর অবৈধ অর্থ আর পেশি শক্তির জোরে পেয়ে যান পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ। সে ফ্যান্সি ব্যবসায়ী, সে মার্ডারার, কত কিছু আপনারা বলতেছেন। একদিন কেন পুলিশ প্রশাসন বা কোনো প্রশাসন তার ব্যাপারে মানে পদক্ষেপ নেয়? মানুষের অপকর্ম, অপকীর্তিরও নাকি সীমা থাকে, পরিসীমা থাকে অন্যায়, অত্যাচার, দখলবাজি আর হত্যার। কিন্তু সেই সব সীমা পরিসীমা লঙ্ঘনকারী রানা প্লাজার মালিক রানার বিচার দেশের প্রচলিত আইন কতটুকু দিতে পারবে বা কত দ্রুতই দিতে পারবে, সেটি এখন দেখতে চায় দেশের মানুষ।